বাবা, আমি কত সুন্দরী! এই গায়ের মধ্যে আমার থেকে সুন্দরী আর একটিও নেই। তবে আমার গায়ের রংটা যদি আর একটু উজ্জ্বল হতো তাহলে বেশ হতো। স্বামীর পকেট থেকে টাকা একটু একটু করে লুকিয়ে একটা ভালো ক্রিম কিনবো, যে ক্রিমটা মেখে আমি আরও ফর্সা হয়ে যাব। তবে আমার উনিও এখন অনেকটা চালাক হয়ে গিয়েছে, সচরাচর ঘরে টাকাই রাখতে চায় না। তাতে আমার কি, ঘরে টাকা না রাখলে ঘরের লটি ঘটি সব কিছু বিক্রি করে একটা না হয় ক্রিম কিনবো। আমাকে দেখে পাড়ার লোকেরা তো খুবই হিংসা করে। আমি কি কিছু জানি না যে আমার সৌন্দর্য তাদের ভালো লাগে না? যাই, একটু পর তো আমার পুকুর ঘাটে যেতে হবে পানি আনতে। তাই এক্ষুনি একটু সেজেগুজে সুন্দর হয়ে নেই। ওখানে গেলে তো পাড়ার কোনো মহিলা থাকবেই থাকবে, তাদেরকে তো দেখাতে হবে যে আমি কত সুন্দরী। আমি হলাম পিঁয়াজ লতা, সুন্দর আমার রূপ। আরে বাবা, যা আন্দাজ করেছিলাম তাই সত্যি হচ্ছে দেখা যায়। দূর থেকেই তো দেখা যাচ্ছে গ্রামের দুজন মহিলা বসে কি খোঁজ গলাই না করছে। যাই যাই, আমার সেই ঐতিহাসিক গানটা গিয়ে ওদের মনে আগুন ধরিয়ে দেই। আমাকে দেখলে তো তাদের আবার রাতের ঘুম হয় না, কারণ আমি তো অনেক সুন্দরী। আমি হলাম পেঁয়াজ লতা, কি সুন্দর আমার রূপ। সবাই বলে আমি তো খুবই সুন্দরী, লাগে তাদের খুব। লা 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 লা। লেগো ভাবি, আমাদেরকে শুনিয়ে শুনিয়ে কি গানটাই না গাচ্ছে, মনে হচ্ছে সে কত সুন্দরী। তাই তো দেখতে পাচ্ছি কি রূপের অহংকার, বাবারে বাবা, মনে হচ্ছে সেই সব থেকে সুন্দরী। কি গো আপারা, কথা বলছো না কেন? আমার গানটা কি ভালো হয়নি? মনে তো হচ্ছে তোমরা খুব মন দিয়ে শুনেছো। আমাদের তো আর খেয়ে দে কাজ নেই যে তোমার গান শুনবো। তোমার ওই বেশ গলায় গান শোনার থেকে শেয়ালের ডাক শোনা ঢের ভালো। আর গান গাওয়ার ইচ্ছে থাকলে কোনো অনুষ্ঠানে গিয়ে গান গাও, আমাদেরকে শুনিয়ে কি লাভ? আরে আরে, নিজেদেরকে কি ভাবোটা কি শুনি? তোমাদেরকে আমি গান শোনাতে আসবো? আমি তো ওই পুকুর ঘাট, আকাশ, মাঠ এদেরকে গান শোনাচ্ছি। আর আমার গলাটাকে একদম বেসুরো বলবে না। বিয়ের আগে আমি কত জায়গায় গান গিয়েছি, এখনও বাপের বাড়িতে গেলে সবাই আমাকে ধরে গান গাওয়ার জন্য। আর তোমরা আমার প্রতিভাকে কোনো মূল্যই দাও না। বাবারে বাবা, কানের মাথা একদম খেয়ে ফেলল গো। যেমন তার কথাগুলোর ঝাল, তেমন নামটাও পেঁয়াজলতা রেখেছে। ফিসফিস করে কথা বলো না, আমি কিন্তু সব কথাই শুনতে পাই। আমার কিন্তু কুকুরের কান। তুমি কিন্তু একদম ঠিক কথাই বলেছো। আমার নামটা যদি পেঁয়াজলতা না রেখে সুন্দরী কমলা রাখতো তাহলে অনেক ভালো হতো। তাহলে নামের সাথে এই চেহারাটাও সুন্দর মতো মিলে যেত। তোমার সাথে আর একটা কথাও বলতে চাই না। তুমি পানি নিতে এসেছো, পানি নিয়ে এখান থেকে চলে যাও তো। এত কথা বললে বেশি দিন বাঁচবে না, বুঝেছো? অনেক সহ্য করেছি, আর কিন্তু করব না। তোমরা কিন্তু দুইজন চূড়ান্ত পর্যায়ে অপমান করছো। আমি খুব সুন্দরী তো, তাই তোমাদের হিংসে। আমি কি কিছু জানি না বাপু? আমি এই পুকুর থেকে আর পানি নেব না, তোমরাই তোমাদের কাজ করো। হ্যাঁ, তাই যাও বাপু, তবু আমাদের মাথা খেও না তো। এই ভর দুপুরবেলা এসে মাথাটা একদম খারাপ করে দিয়েছো কথা বলে বলে। চলেই তো যাচ্ছি, তবে শোনো আমার গলার গানটা একটু শুনে নাও। আমি হলাম পেঁয়াজ লতা, খুব সুন্দর আমার রূপ। সবাই বলে তুমি তো খুবই সুন্দরী, চোখে লাগে খুব। আমাদের সৌন্দর্য দেখে তোমার যে চোখে লাগেছে সেটা আগে বলো। তুমি কি আমাদের সাথে ঝগড়া বাঁধাতে এসেছো?
আমরা ঝগড়া করার লোক নই, বুঝেছ? যাও এখন এখান থেকে। এইসব আমাকে কি খেতে দিয়েছো গিন্নি? এইটা তো পান্তা ভাত আর কাঁচা লঙ্কা। সারাদিন কাজ করে এসে এগুলো আমার কপালে জুটবে আমি কখনোই ভাবিনি। আমার জন্য এক্ষুনি ভালো খাবার রান্না করে নিয়ে এসো, আমি এগুলো খেতে চাই না। এগুলো যদি খেতে না পারো তাহলে উঠে যাও, তোমাকে আর খেতে হবে না। আমি রান্না করিনি, আমি পান্তা ভাত খেয়েছি, আর তুমিও এখন থেকে পান্তা ভাতই খাবে। এত খাই খাই ভালো নয়। তবুও যদি না পারো তাহলে একটা কাজের লোক রেখে দাও, আমি রান্না করে আর তোমাকে খাওয়াতে পারবো না। মাথাটা একদম গরম করাবে না। আমি পান্তা ভাত খাবো কেন? আমি কি রোজগার করি না? নিয়মিত বাজার করে আনছি, সব কিছুই তো আনছি। তবু তুমি রান্না করতে পারো না? আর কাজের লোককে যদি রাখতে হয় তাহলে তোমাকে কেন বিয়ে করে এনেছি? ও আচ্ছা, তুমি কি কাজের লোক হিসেবে আমাকে বিয়ে করে এনেছো? এতদিন তো পান্তা ভাত জুটেছে, এখন থেকে এটাও জুটবে না। আমি নাকি কাজের লোক? কত বড় সাহস! আর এই খাবারগুলো আমি নিয়ে নিচ্ছি, তোমাকে আর এখন থেকে খেতে হবে না। যাও এখন এখান থেকে। আচ্ছা ঠিক আছে, আমিও খাবো না। আমি বাইরে গিয়ে খাবো এখন থেকে। তোমার পান্তা ভাত তুমিই খাও। সারা দিন রূপচর্চা করতে করতে রান্নাটাই তো ভুলে গিয়েছি। কী যে করব, কিভাবে কি করব কিছুই তো বুঝতে পারছি না। প্রতিবেশীদের সাথেও তো আমার বোনে না, না হলে তো ওদের কাছ থেকেও কিছু একটা শেখা যেত। আমার স্বামী প্রত্যেক দিন পান্তা ভাত নিয়ে আমার সাথে ঝগড়া করে, কিন্তু সে তো আর জানে না যে আমি রান্না করাটা ভুলে গিয়েছি। বরের কাছে কিছু একটা বলে কিছুদিনের জন্য আমাকে বাবার বাড়িতে যেতে হবে। রান্নাটা অন্তত শিখতে পারবো নাকি? না হলে তো সারা বছর ঝগড়া লেগেই থাকবে। কিন্তু সবথেকে খুশির সংবাদ যে আমার অনেকগুলো টাকা জমে গিয়েছে। খুব তাড়াতাড়ি ওই টাকাগুলো নিয়ে শহরে বড় একটা দোকান থেকে সুন্দর হওয়ার ক্রিম কিনবো। কিন্তু আমার বরটা দিন দিন চালাক হয়েই যাচ্ছে। টাকা পকেট থেকে নিলেই বুঝে যায়। বুঝে বুঝুক, তাও আমিও হেরে দেবার পাত্রী নই। আমিও দেখে নেব। আমার পকেট থেকে আবার টাকা নিয়েছো? কত দিন এভাবে টাকা চুরি করবে? এভাবে করলে তো আমার ব্যবসায় লাল বাতি জ্বলে যাবে। মুখে কেন উত্তর নেই কেন গিন্নি? কথা বলো, আমার কথার উত্তর দাও। ও, এতক্ষণ ধরে চুপচাপ শুনছিলাম দেখে আমাকে চোরের অপবাদ দিয়েই যাচ্ছ। তোমার টাকা তুমি কোথায় হারিয়ে ফেলেছো আর আমাকে ঘরে এসে দোষ দাও? কত বড় সাহস! আর আমার বয়ে গেছে যে তোমার ওই টাকা আমি চুরি করব। সেই বছরখানেক আগে বলেছিলাম যে শহর থেকে আমাকে একটা ক্রিম কিনে এনে দাও, তুমি আমাকে এখনো পর্যন্ত দিলে না। বড় বড় কথা বলার আগে একটু মুখটা সামলিয়ে কথা বলো, না হলে কিন্তু বাপের বাড়ি চলে যাব। আরে গিন্নি, এত রাগ করছো কেন? আমি তো তোমাকে শুধু শুধু সন্দেহ করলাম। তুমি নিতে যাবে কেন? আমি হয়তো কোথাও হারিয়ে ফেলেছি। আমি খুঁজে গিয়ে দেখি কোথায় রেখেছি টাকাটা। আচ্ছা আচ্ছা গিন্নি, তাহলে তুমি থাকো, আমি কাজে যাচ্ছি। আর আজকে ফেরার পথে অনেকগুলো বাজার করে নিয়ে আসবো। কেমন? খুব ভালো মতো রান্না করবে কিন্তু। আর গিন্নি, এভাবে রাগ করলে আমার খুব ভয় লাগে, বুঝেছো? আর রাগ করো না তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি গো ভাবি, বাড়িতে আছো নাকি? তোমার জন্য একটা খাস জিনিস এনেছি, দেখলেই তোমার মনটা ভালো হয়ে যাবে। কই গো ভাবি, তোমার জন্য কি এনেছি দেখে যাও এসে। ওরে বাবা রে বাবা, কি হয়েছে বলো তো? এভাবে চিল্লাপাল্লা করছো কেন এখানে এসে? আর কি এমন আমার জন্য এনেছো?
দেখি তো বাবু। ও মা, এটা তো এত সুন্দর একটা আপেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে ভাবি, এটা তো আর দেশি মেশি আপেল নয়, এটা হচ্ছে অলৌকিক একটা আপেল। এর আধ্যাত্মিকতার সুফল শুনলে তুমি তো পাগল হয়ে যাবে গো ভাবি। তাই নাকি? তা কেমন আধ্যাত্মিকতার সুফল বলো তো আমায়। শোনো, এটা সাধারণ আপেল নয়, এটা হচ্ছে হিমালয় পর্বতের একটা গাছের আপেল। এক সাধু 100 বছর তপস্যা করে এটা পেয়েছে। এর গুণ শুনলে তুমি হাঁ করে থাকবে, বুঝেছো? আচ্ছা আচ্ছা, এটার কি গুণ তাড়াতাড়ি বলো আমায়। নিশ্চয় বিশেষ কিছু হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনো তাহলে, এটা যদি কোনো মেয়ে মানুষ খায় তাহলে সে 10 গুণ আরও সুন্দরী হয়ে যাবে। ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। ঠিক আছে, তুমি দিয়ে যাও। আমি নিশ্চয় এটা এই রাতেই খাবো আজ। হায় হায় গিন্নি, এটা তো মানে কি হয়েছে? এরকম হয়ে গেলে কি করে? তোমার মুখে তো অ্যালার্জি বেরিয়েছে মনে হয়। তুমি কি খেয়েছিলে কিটা শুনি? সর্বনাশ হয়ে গেছে গো, আমাকে সর্বনাশ করে দিল। আমার আপেল খেলে এনার্জি হয় তুমি তো জানতে নিশ্চয়ই। ওই আপেলটা খেয়ে আমার সর্বনাশ হয়ে গেল গো। বলছো? আমি তো কোনো দিনও ঘরে আপেল আনি না। তুমি কোথায় পেলে তাহলে? ওই যে আমাদের গ্রামের কালু, সে আমাকে এসে বলে যে আমি একটা আপেল নিয়ে এসেছি, এটি জাদুকরি আপেল, এটা খেলে নাকি আমি অনেক সুন্দরী হয়ে যাব। তারপর আমি অনেকগুলো টাকা দিয়ে তার কাছ থেকে কিনে নিয়েছিলাম। ও আচ্ছা, তাহলে তুমি ওই বাটপারের হাতে পড়েছো। ওই কালু তো মানুষদেরকে বোকা বানিয়ে মিথ্যা বলে তাদেরকে জিনিস দিয়ে অনেক টাকা হাতিয়ে নেয়। তুমি শেষমেশ ওর পাল্লায় পড়েছো। ওকে আমি দেখে নেব। আগে এটা বলো, তুমি টাকা কোথায় পেলে? এই টাকাগুলো আমার নয় তো? এই শোনো, আমি কান্না করেছি বলে তুমি আমাকে দুর্বল ভেবো না। আমি তোমার ওখান থেকে টাকা নেইনি। আমি ওই টাকাগুলো আমার বাবার বাড়ি থেকে আনিয়েছি, বুঝেছো? তুমি মুখটা একটু সামলিয়ে কথা বলো, আমি কিন্তু মুখ ভেঙে দেব তোমার। যাই হয়ে যাক না কেন, বরের কাছে কোনোদিনও স্বীকার করব না যে ওর পকেট থেকে আমি টাকা নিয়েছি। শহর থেকে সুন্দরী ক্রিম হওয়ার জন্য কত কষ্ট করেই না টাকাগুলো জমিয়েছিলাম। ইস, আমাকে আবার চুরি করে টাকা জমাতে হবে। সমস্যা কি, এখন থেকে একটু বেশি করে টাকা জমিয়ে একটা ভালো দেখে ক্রিম কিনবো। আমাকে আরও সুন্দরী হতে হবে।